গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। প্রত্যেকটা দিনই কিন্তু আমি ঘুম থেকে উঠে সকালে কি কাজ করি তখন থেকেই কিন্তু ভিডিওটা শুরু করে দিই। কিন্তু আজকে কিন্তু অনেকটা বেলা করে ভিডিও শুরু করেছি। এখন 9টা 9:30 বেজে গেছে। আজকে সকালে আমি অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, জানো তো। 7টার সময় ঘুম থেকে উঠেছি আজকে। এতটা শরীর খারাপ লাগছিল কি বলবো তোমাদেরকে। এই যে ভিডিওর চক্করে ঘুমটা একদমই ঠিকঠাক করে হচ্ছে না। ওইদিকে তোমার ভিডিও এডিটিং করতে করতে অনেকটা রাত হয়ে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে। এইদিকে আবার সংসারের কাজগুলো করার জন্য অনেক সকালে ঘুম থেকে উঠে যাচ্ছি। আর দিনের বেলাও তেমন করে রেস্ট নেওয়ার টাইম পাই না। সেই জন্য না শরীরটা হয়তো ভীষণ খারাপ করেছিল। সকালে ঘুম থেকে মাথা নিয়ে উঠতেই পারছিলাম না। আর সত্যি কথা বলতে উঠিনি, এটা ভালোই করেছি। যদি ঘুম থেকে উঠে পড়তাম না জেদ দেখিয়ে, তাহলে কিন্তু আরও অসুস্থ হয়ে পড়তাম। একদমই শরীরটা ভালো লাগতো না। তো যেহেতু একটু বেলা করে উঠেছি সেহেতু তবুও একটু ভালো লাগছে। তো বেলা করে উঠে আমি না তাড়াতাড়ি করে সমস্ত কিছু ক্যামেরার ওপারেই করে নিয়েছি। জানি আজকে যেহেতু বেলা হয়ে গেছে, আমি যদি এখন ক্যামেরাটা অন করে সমস্ত কাজ করি তাহলে কিন্তু আমার কাজগুলো শেষ হবে না। আর ওই জন্য আমি কি করলাম, ক্যামেরার ওপারেই সমস্ত কাজগুলো করে নিলাম। আর তারপরে ভাত রান্না করতে আজকের ভালো লাগছিল না, আর রোজ রোজ ভাত খেতেও ভালো লাগছে না। তাই হাজব্যান্ডকে বললাম কি যে বাজার থেকে একটু পরোটা নিয়ে আসো, সেটাই আমরা সবাই মিলে খেয়ে নিই। আরও পরোটা নিয়ে এসছে আর তার সঙ্গে মাছও নিয়ে এসছে। তো পরোটাটা আগে সাজিয়ে গুছিয়ে সবাই মিলে খেয়ে নিলাম। তারপরে তো দেখলে মাছটা আমি কেটে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। মাছটা না একদম তাজা ছিল, জানো। যখন আমি কাটতে গেছিলাম মাছটা নড়াচড়া করছিল। আর আমি এমনিতেই মাছ কাটতে পারি না ভালো, তারপরে আবার মাছটা নড়ছিল, ভীষণই ভয় লাগছিল মাছ কাটার সময়। তোমরা হয়তো হাসবে যে এত বড় মেয়ে হয়ে গেছো এখনও মাছ কাটতে পারো না। মাছ কাটতে পারি, তবে ওই যে রোজ রোজ কাটা হয় না তো। আর আমাদের মাছটা একটু কমই খাওয়া হয়, সেই জন্য অতটা এক্সপার্ট হইনি মাছ কাটায়। তো যেটুকু যা কাটতে পারি আমাদের দুজনের 3জনের ফ্যামিলিতে চলেই যায় আর কি। তো মাছটা কেটে সুন্দর করে গুছিয়ে রেখে এখন আবার ঘরে এলাম বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিতে। সকালে তো সমস্ত কাজবাজি হয়ে গেছিল, শুধু বিছনাটাই গোছানো বাকি ছিল। যেহেতু মাম্মাম ঘুমিয়েছিল সেই জন্য সকালে আর বিছনাটা তুলতে পারিনি। ভাবলাম একবারে খেয়ে দিয়ে তারপরে বিছনাটা তুলে নেব। তো এখন এই যে সুন্দর পরিপাটি করে বিছনাটা তুলে নিচ্ছি। আর শীতল পাটিটা না আমি তুলে নিয়েছি, তুলে নিয়েই তারপরে কিন্তু এই বেডটা ভালো করে বিছনা চাদরটা ঝেড়ে ঝুড়ে তারপরে আবার পেতে নেব। আর শীতল পাটিটা এখনও ভালো করে প্লেন হয়নি, কি জানি কবে এটা সুন্দর প্লেন হবে। প্লেন না হলে ভালো লাগছে না, ওই যে কেমন একটা উঁচু উঁচু রয়েছে না, দেখতে সত্যি কথা বলতে একদমই ভালো লাগছে না। প্রীতম ঘোষ নামে একটা আইডি থেকে একটা বুনু আমাকে কমেন্টস করেছো, অনেক সুন্দর দিদিভাই, আমার নাম তুলসী ঘোষ, আমার নামটা নিও। এই তো বুনু, আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিয়েছি। আর এভাবে আমার পাশে থেকো, এভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখতে থেকো। শুভ্রজ্যোতি দি ভাই, তুমি আমাকে একটা কমেন্টস করেছো, তুমি এখন কিন্তু মাঝে মাঝে কমেন্টস করতে ভুলে যাচ্ছো, স্কিপ করে যাচ্ছো। ঠিক আছে, অসুবিধা নেই, কমেন্ট না করলেও হবে, ভিডিওটা দেখে নিও, তাতেই হবে কিন্তু। আর ভিডিও দেখতে কিন্তু ভুলে যেও না দি ভাই। তো আজকের কমেন্টটা তুমি করেছো, মিতা ট্রাঙ্কটার উপরে একটা ওল্ড শাড়ি আর বেড কাভার দিয়ে চাপা দিয়ে তারপরে গ্রিন কালারের কাভারটা দিও, তাহলে দেখতে সামনের দিকটা দেখতে ভালো লাগবে, না হলে ওল্ড লাগছে। হ্যাঁ দি ভাই, একদম ঠিক বলেছো, এটা কিন্তু আমিও ভেবেছি গো। তুমি যেটা ভেবেছো আমিও এটা ভেবেছি, তবে ওটা ওরকম করার পরেই তারপরে ভেবেছি তো। তো তারপরে আর সময় পাইনি। সময় পেলে নিশ্চয়ই আমি একটা কাপড় বা বেড কাভার দিয়ে ওটাকে সুন্দর করে কাভার দিয়ে ঢেকে দেব। আর তুমি বলেছো যে তুমি দোতলায় থাকো, এখনও কিন্তু তুমি এসি লাগাওনি। হ্যাঁ গো, কি বলবো, এখন প্রচণ্ড গরম। তোমারও হয়তো গরমে তাহলে খুব কষ্ট হয়, দোতলাতে থাকো। কিন্তু অনেকেই যারা সামর্থ্য আছে সবাই লাগিয়ে নিয়েছে, সেটাই বলেছি। আমাদের সামর্থ্য নেই, আমরা ওসব চিন্তাভাবনা করিও না গো দি ভাই। আর এই দেখো আমি কিন্তু শীতল পাটিটা পেতে নিয়েছি, আর দেখেছো এখনও পর্যন্ত কিন্তু পুরো প্লেন হয়নি, তবে একটু একটু হয়েছে। আর 2-1 দিন গেলে হয়তো প্লেন হয়ে যাবে, তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে, তাই না বলো। এটা যখনই খাটের সঙ্গে মিশে যাবে তখন দেখতে বেশি খুব ভালো লাগবে, জানো।
আর এই যে এখন সোজা রান্নাঘরে, আজকে ঝটপট করে সকাল সকাল রান্নাটা কিন্তু সেরে নেব। আর সবজিগুলো সমস্ত আমি কেটে নিয়েছি, আর এখন রান্নাটাও করে নেব। আর সবজিগুলো কাটা হয়ে গেলে কিন্তু রান্না করতে খুব একটা দেরি লাগে না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি সেজন্য আগে সমস্ত সবজিগুলো গুছিয়ে নিই, তারপরে দুটো ওভেনই রান্না কিন্তু বসিয়ে দিই। আর ভাতটা তো আমি ইন্ডাকশানে দিই, ওই জন্য আমার কিন্তু 1 ঘন্টার মধ্যে রান্নাটা হয়ে যায়, জানো তো। মানে কী যে সুবিধা হয়েছে তোমাদের কি বলবো। আমার যত তাড়াতাড়ি কাজ হবে ততই ভালো। মাম্মাম যেহেতু ছোট রয়েছে না, সেই জন্য জানো ওকেও তো একটু টাইম দিতে হয়। আর ইদানিং মাম্মাম খুব খিটখিটে হয়ে যাচ্ছে, জানো তো। মানে কেমন একটা হয়ে যাচ্ছে জানি না, হয়তো একা থাকে বলে, বা আমরাও ওকে তেমনভাবে টাইম দিতে পারি না বলে সেজন্য হতে পারে। সারাদিন ওকে একা থাকতে হয়, একাই খেলতে হয়, সেজন্যও হতে পারে। তবে তাই ভেবেছি মাম্মামকে একটু টাইম দেওয়ার চেষ্টা করব। তবে আর হয়ে ওঠে না, এত কাজের মধ্যে তারপরে যে ইউটিউবের কাজকর্ম থাকে না, সেই জন্য জানো তো মাম্মামকেই টাইম দেওয়া হয় না। তো যাই হোক, এখন এই যে চটপট করে রান্নাটা সেরে নিচ্ছি। আর সকালে তো দেখলেই মাছটা কেটে রেখেছিলাম, সেটাই সুন্দর করে ভেজে নিলাম। আর আজকে রান্না করব ওই যে যে তেলটা ছিল না মাছের, ওই তেলটা দিয়ে কুমড়ি শাক রান্না করব। আর হচ্ছে কুশি আর আলু দিয়ে মাছ রান্না করব। অনেক দিন পরে কিন্তু এই তরকারিটা খাচ্ছি। তো খেতে খুব একটা যে ভালো লাগে তা না, আর খারাপ লাগে তাও না, কিন্তু ভালোই লাগে আর কি, খুব একটা খারাপ লাগে কিন্তু তাও না। আর দুটো তরকারিতেই আমার যে ফোড়নটা লাগবে সেই ফোড়নটাই কিন্তু শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে রাঁধুনি। তাই সেটাকে এই যে আমি এখন ঢেলে একটু রোদে দিয়ে দিলাম, জানো তো। এখন যা সুন্দর রোদ উঠেছে, একটুখানি যদি এই মশলাগুলো একটু রোদে দিয়ে তারপরে কৌটোর মধ্যে রাখা যায় না, তাহলে ভীষণ ভালো লাগে জানো। আর খুব সুন্দর একটা সেন্টও বেরায়। তাই ওটাকে সুন্দর করে রোদে দিয়ে এলাম, তারপর রোদ হয়ে গেলে আমি কৌটোর মধ্যে ভরে রাখবো। আর এই তো আমি দুদিকে কিন্তু বসিয়ে দিয়েছি, একদিকে মাছ ভাজা করছি আর একদিকে এই যে সবজিটা কিন্তু বসিয়ে দিয়েছি ভাজা করতে। তো এই যে এটা দিয়েই কিন্তু মাছ রান্না করব। আমরা কিন্তু খুব মানে সাধারণ সিমসাম রান্না বান্না করি, সিমসাম খাই। কোনো মানে খুব দামি জিনিস বা রিচ খাবার এসব কখনোই খাই না। আমি একদমই হালকা পাতলা রান্না করি। এতে করে কিন্তু অনেকটা খরচ বাঁচে, জানো তো। আর এই যে যত বেশি মাছ মাংস এগুলো খাওয়া যায় তত বেশি কিন্তু খরচও বাড়ে। সবজিতে কোনো অসুবিধা নেই জানো, সবজিতে আরও ভালো থাকে শরীর, সুস্থ থাকে, সেটা আমার মনে হয়। তো সেই জন্য আমরা সবজি ডাল এগুলোই কিন্তু বেশি পরিমাণে খাই। মাছ মাংস কিন্তু খুবই কম খাই, জানো। মাছ মাংসতে প্রোটিন আছে এটা ঠিক, তবে এই যে মাংস রান্না করতে যে সমস্ত মশলাগুলো লাগে সেগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটা ক্ষতিকর। তো সেই জন্য একটা দিক আছে, আর অন্যদিকে ধরো আমাদের মতন পরিবারে অত মাছ মাংস খাওয়াও সম্ভব না, তাই না বলো। তার জন্য দেখো, এই যে এরকম মানে বুঝে শুনে চলি, ওই জন্যই কিন্তু অল্প টাকাতেও আমি কিন্তু সংসারটাকে কি সুন্দর করে চালাতে পারছি, জানো। মানে দেখো, এই যে যে টাকা ইনকাম আমাদের, এই ইনকামে যদি মাছ মাংস এইগুলো খেতাম, বেশি বেশি করে, খাই না তা না, খাই তবে বুঝে শুনে, তবে বেশি বেশি করে খেলে কিন্তু সেই টাকায় কখনোই সংসার চালাতে পারতাম না। তোমরা তো আমার প্রতিদিনকার ডেইলি ব্লগ দেখো, তোমরা তো সব কিছুই জানো, সব কিছুই বোঝো, যে এইটুকু টাকা দিয়ে কিন্তু একদমই আজকালকার দিনে সংসার চলে না। তবে আমি বুদ্ধি করে কি করে সংসার চালাই সেটা আমিই জানি, জানো তো। তোমরা তোমরা হয়তো ভাবো যে সত্যি, যে এইটুকু টাকা দিয়ে, অনেকেই বলো যে দি ভাই তুমি সত্যি খুব ভালো, এইটুকু টাকা দিয়ে তুমি কি সুন্দর সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে নিচ্ছ। হ্যাঁ গো, সত্যি সেটা আমিও ভাবি, যে এত অল্প টাকায় সংসার আমি চালাই। মানে আমার মধ্যে অনেকটা গুণ আছে বলেই এটা আমি পারি। এটা কিন্তু আমার হাজবেন্ডও বলে। তো তোমাদেরও বলবো যে যদি জীবনে সুখী থাকতে চাও না, তাহলে ওই যে অত টাকা খরচা করে সংসার করব, এই করব তাই করব, এটা চিন্তাভাবনা মাথা থেকে বের করো। যেটুকু ইনকাম আছে সেটুকুর মধ্যে দিয়ে চলো, দেখবে অনেক সুখী থাকতে পারবে। জীবন কি বলো তো, আজ আছে কাল নেই, সুখটাই সব থেকে বেশি। আমার টাকা নেই, আমার পয়সা নেই এই বলে হাহাকার করবে, বরের সঙ্গে অশান্তি করবে, সেটা কখনোই তোমার জীবন হবে না। সমস্ত হাজবেন্ডই চায় তার স্ত্রীকে, সন্তানকে ভালো রাখতে, জানো তো। সে কীভাবে কত কষ্ট করে ইনকাম করে আনে বলো। আর তাই নিয়ে যদি আমরা অশান্তি করি, তাহলে এটা ভগবানও কিন্তু ভালো চোখে দেখবেন না, জানো তো। তাই সে যে কষ্ট করে যেটুকু ইনকাম করে আনুক না কেন, সেটুকুই ভালো মতন চালাবে, দেখবে ঠিক সংসার চলেই যাবে। একভাবে না একভাবে ভগবান তোমাকে চালিয়েই দেবে। তো অনেক কথা, অনেক ডায়লগ দিয়ে দিলাম। তো এখন আমি দেখো রান্নাবান্না শেষে এখন গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করে রান্নাঘরটাকে গুছিয়ে গাছিয়ে তারপরেই কিন্তু খেতে বসবো।
রিনা খাতুন কমেন্ট করেছো, বলেছো যে আমি তোমার সব ভিডিওগুলো দেখি, আমার খুব ভালো লাগে, আর আমি প্রতিদিন লাইক করি, আর তুমি কমেন্ট এর উত্তর দিলে আমার খুব ভালো লাগে। হ্যাঁ গো, এই তো আজকেও কিন্তু তোমার কমেন্টটা পড়লাম, আজকেও কিন্তু তোমার খুব ভালো লাগবে। আর তুমি কিন্তু রোজ এইভাবে আমার ভিডিওগুলো দেখবে, এতে করে কিন্তু আমার ভালো লাগবে। আর তুমি বলেছো যে তোমার মেয়ের নাম রিনা, তাই না? বলেছিলে না? আর তোমার মেয়ের নামটা নিয়েছি বলে তোমার মেয়ে খুব খুশি হয়েছিল। তো যাই হোক, এভাবে আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো, তাতে পরে আমি খুব খুশি হব। খাওয়া দাওয়ার পরে এখন এই যে চলে এসেছি ঘরে, একটু রেস্ট নেব আর মাম্মামকেও ঘুম পাড়িয়ে দেব। আর তার আগে এই যে মাম্মাম যে এখানে খেলা করছিল, তখন আমি রান্নাবান্না করছিলাম, আর এখন খেলনাগুলোকেও সুন্দর করে গুছিয়ে রাখবো। মাম্মামকে খেলতে দিয়েই কিন্তু আমার সমস্ত কাজ করতে হয়। ও একটু খেললে পরে আমি একটু শান্তিতে রান্না করতে পারি। তবে বেশিক্ষণ খেলবে না, একটুখানি খেলে তারপরে আবার গিয়ে আমার সঙ্গে দুষ্টুমি শুরু করবে। আর এবারে চলে এসেছি একদম বিকালবেলা, মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে আর আমিও একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি, তারপরে উঠোনটা ঘর সমস্ত ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন একটু গাছে জল দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু দুবেলা করে আমাকে গাছে জল দিতে হচ্ছে, না হলে কিন্তু গাছগুলো একটা কেমন হয়ে যাচ্ছে। আর এই লঙ্কা গাছগুলো এত সুন্দর হয়েছে, তোমাদের কি বলবো, তোমরা ভাবতে পারবে না যে এই লঙ্কা গাছগুলো কত সুন্দর হয়েছে। তবে এটা কিন্তু আমার দুবেলা জল দেওয়ার কামাল। আর এই যে একটা ডগি এসেছে, আর মাম্মাম দেখো দৌড়ে আমার কাছে চলে গেছে। আবার এখানে ওর পুতুলটা রয়েছে, সেটাই নিতে এসেছিল। আমার দেখো দৌড় মেরেছে ভয়ে, মানে কুকুর দেখছে আর আমার আমার কাছে চলে যাচ্ছে। তবে আমি বলছি যে আমার কাছে থাক। আর ওখানটায় আবার ওখানে বেঞ্চ ছিল, সেটার উপরে ওর আবার পুতুলটা রয়েছে, সেটাই বলছে যে মাম্মাম আমার মেয়ে রয়ে গেছে, কুকুর নিয়ে যাবে। আমি বলছি না না, তুমি এখানে থাকো, পরে আমি এনে দেবো। তো সেটাই চিল্লামিল্লি করছিল। আর কুকুর চলে এসেছে অনেকগুলো, ওর মাও চলে এসেছে, দেখো কতগুলো কুকুর বাচ্চা দিয়েছে। এই বাচ্চাগুলো সব মানে প্রত্যেকটা সময় আমাদের ভীষণ জ্বালাতন করে, জানো তো। তো যাই হোক, এখন গাছে জল দেওয়া হয়ে গেছে, চলো আজকের ব্লগটাও এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমরা সবাইকে টাটা।